নিয়ে দিত কিতাব কিচ্ছো আরে ভাই কে কই তুই হ্যালো না না তুই এখন তুমি কিছু দাও আচ্ছা আর ফিরে চাইছে ওই বাইর নামে অজ্ঞা দিয়ে ওনার সাইন লই ওনার দিদার মসজিদে উনি টাকা দিয়ে দিব আইয়া নিয়ে দিবি ওই ব্যাগ দিয়ে বাইরে আর যদি মালদার থাকে তারে দনগাই দিয়ে এলাম কারণ হুজুরেরা কিনি হইতে দিত যদি মাল থাকে কোবাই লইলাম আস্তে ছুরি মারে কারণ মালদার নিয়তে গরিব জ্ঞান ও তাইলে ঠিক আছে সময় কমা আল্লাহ আর বাইরে ধনী করে দাও আমিন কথা শুরু কেমন তোরা সতর্কতার সহিত জিনিসগুলা করবি বোঝস্তি দেশের পরিস্থিতি এমন ভাবে চলবি চ্যানেল অস্তে উঠবে অসুবিধা কি অস্তে উঠো অস্তের জিনিস ভালো হয় অস্তের জিনিস ভালো হয় ওইসে আরে দোনোটা লোক 150 মাইল ধরে তুই আইস কত কষ্ট যে করছে তাতে চ্যানেল এত বেশি পরিচিত না ওই আমার বাড়ির লোকের হইল নুর সৈনিক নুরুদ্দিন দোনোকার একই নাম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى أيضا إنا أعطيناك الكوثر وقال الله تعالى أيضا سنقرئك فلا تنسى وقال الله تعالى أيضا والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وقال الله تعالى أيضا لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد وقال الله تعالى أيضا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم
আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা কাশিমপুর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত মতলব দক্ষিণ চাঁদপুর অষ্টম বার্ষিক ওয়াজওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ ওয়াইজেন বৃন্দু, ফরদারা আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনাময়ীরা, বাজারের দোকানের, ভাসমান দোকানের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, কোরআনে কারিমের রাত জাগা ফাঁকি আমার সহকর্মী, কোরআনের ধারক বাহক প্রচারক, সম্মানিত ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি, আলহামদুলিল্লাহ। তো ইতিপূর্বে কথা বলেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন মৌলানা নিসার আহমদ মান্দারি সাহেব, খুবই ভালো মানুষ, খুব জেন্টেল শরীফ মানুষ, আলহামদুলিল্লাহ। সিলেট এলাকায় সবচেয়ে বেশি জনপ্রিয় ওনার, অনেক সম্মানই সেখানে উনি পেয়ে থাকেন আমি জানি। আর আমার এলাকার তো গণমানুষের মহব্বতের মানুষ, আমার লাকসাম এলাকার এক ডাকে নেসার আহমদ মান্দারি সাহেব বললেছেন। আমরা দোয়া করি আল্লাহ জাল্লা শানু তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, যার হাতের বরকতে লক্ষ লক্ষ মসজিদ প্রাণ ফিরে পেয়েছে। সে আমাদের সিংহ পুরুষ চাঁদপুরের হৃদয়ের নয়নমণি সকল মানুষের নেসার আহমদ মান্দারি সাহেব, আল্লাহ যাতে ওনাকে বোনাস হায়াত দান করেন, শুধু ইসলামের জন্য, তাওহীদের জন্য, তার হৃদয়ের খোরাক পূরণের জন্য। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, ওয়াজ আমার ভাই করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। ওনার ওয়াজের পরে আসলে ওয়াজ আর থাকে না। তা আমার ভাই সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে কথা বলেছেন, ঠিক কিনা? উনি যতগুলো কথা বলেছেন আমি শুনেছি, আমার ভালো লেগেছে, শুনতেই তো মন চায়। ভালো আলেম, মুহাক্কিক আলেম, হাক্কানি রব্বানি আলেম, আপনারা ওনার কথা মনে রাখবেন। তো ওনার থেকে আরও কিছু কথা যা সংযোগ দেওয়া যায় আমি সেটাই করব। আমি ওনার সম্মানে আজকে আলোচ্য বিষয় দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান না দিলে কি বেজ্জতি আর জিল্লতি, সেটাও একটু হালকা হিন্টস দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাই? ইনশাআল্লাহ। তাহলে নাম কি আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান। নুর হোসেন এর দিকে কলম মোতাবজ্জা কর, আমি নাম দিয়ে দিছি। তো আল্লাহ জাল্লা শানু বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীজির প্রতি দুরূদ পড়েন। ও মুমিনেরা, মতলব দক্ষিণ কাশিমপুরের মুমিনেরা, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেশি বেশি সালাম দুরূদ আমার নবীকে দাও। সুবহানাল্লাহ। আমি কই দিই কার? আমি তো করতে বাধ্য, কারণ আমি টাকা খাই এলেছি বেটার কো। নূর নবী আগে আমার মাল ফাড়া দিছে, তোরা কি মাল খাই সত্যি? তোরা বাদ যেতে যেতে আঙ্গুল খাইবি, আঙ্গুল গজা খাবি, আর বুট ছাপাবি, বিয়ে টেনতে টেনতে করবি, এইভাবে জিকির করবি, আর কি করবি? আর সকালবেলা আইয়ানো সুবহানাল্লাহ করবি, কবি কি হাগল হয়েছেন না? ওই রাতটা সুবহানাল্লাহ কাজা করছে দিন আদায় করি। তুই রাত কি ঘুরাইবি না ওয়াজ করতাম? ওয়াজ করতাম নি? তো তুই জান বইরিস তাই না, তো আর ফিকা পাইতো না। তুই রেডি নি? আর আজকে ভাই আমি একটা প্রযুক্তি আবিষ্কার করছি, ভবিষ্যতে জহির ভাই কই দিবেন, মাইক দুই জায়গা সেটিং থাকবো, এক জায়গা হইলো প্যান্ডেলে আর এক জায়গা হইলো দোয়ানে। দেখলাম যে আঙ্গ এই মাহফিলে তো 10 গুণ মানুষ দোয়ানো, আমি সিভিলে সাউন্ড বক্স দিয়ে সেখানে ওয়াজ শুরু করে দিব। হ্যাঁ স্যার, দেখবি তোরা টেলিভিশনের নিউজও দেখবি, সকল জাতীয় দৈনিকও দেখবি, এই কি পাগলা বক্তা, উমা এই রফিকুল্লাহ হাতে এত মহব্বত করি, ওর হাতে স্টেজ তো হিয়ান ওয়াজ করে। আমার কত হইলো যেখানে পাবলিক সেখানে আফসারের ওয়াজ, ঠিক কিনা? বিরাট আয়োজন, মানুষ 27 জন, এসব ওয়াজ সাথে করে না, সাথে করে। তাহলে আগামী পরিকল্পনা আজকে আমি দেখলাম, আগামী মাহফিলগুলোতে আমি যেখানে মানুষ বেশি দেখবো আমি সেখানে মাইক বাজালাম। এটা আমার নবীর সুন্নত। নবী জিয়ানোর লোক দেখছি, এর ওয়াজ তো ভালো আছে,
সুবহানাল্লাহ কয় না? তাইলে আমাদের এখান থেকে তাহসিন মানুষ ইয়ানো বেশি না? তো হয়তো আজকে সাউন্ড বক্স নাই বলি আমি ক্ষমা করিলাম। ভবিষ্যতে এটা মনে রাখবেন, জহির ভাই বলবেন 2 জায়গা আমাদের মাইক সিস্টেম থাকবে, জিয়ানো মানুষ বেশি যাই হিয়ানো যায় না আহমাদুহু চালা দিও। তো ঘুম যাসনি আতে একটা আই লাভ ইউ দে হিসেট্টি তোরা নো হিসেট্টি এনে মার তারা বাতি জ্বালা বিয়ের জ্বালাইছ দে এনে মার। তাইলে ফিকাপ গেছে হেদ ধরে যত লিল্লাহে তাকবীর। তো দেখ নিশ্চয় আল্লাহ ফেরেশতারা ইউসাল্লুন রাসূলের প্রতি দরুদ পড়ে। তা আল্লাহ তো দরুদ পড়ান লাগে না, আল্লাহ রহমত দেয়। আল্লাহ হুজুরের সানা সিফাত মিটিং বইয়ে করে করে একটা নবী বানাইছি রে রহমতুল্লিল আলামিন, ইয়ান খুব বালা নবী, বহুত বুজুর্গ, বহুত সম্মান। এইভাবে আল্লাহ মজলিস টাঙ্গায়, এই মাহফিল টাঙ্গায় আর আজিমে। যাকবে বেটারা 2 বছর পর হইলো সুবহানাল্লাহ কইছে। শুধু সুবহানাল্লাহ বার করি বললাম 20 মিনিট সময় লস করছি, আর বাদ বাকি ওয়াজ তো রয়ে গেছে অন। হ্যাঁ আয়সান না করি হান না করবি। ও মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনরা সাল্লু আলাইহি আই সাল্লু আলা নাবিয়্যি, তোমরা আমার নবীর প্রতি দরুদ দাও, গিফট করো। ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে বেশি বেশি সালাম দাও। দেখছেন? আর সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ওই ব্লেজিং দেখছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সব সময় চলমান। তাইলে আমার নবীর প্রতি চলমানভাবে আল্লাহ ওইভাবে সানাসিবত করতেছে। ফেরেশতার করে দিয়ে মাহফিল টাঙ্গায়, বিসমিল্লাহ মাইক টাইক দিয়ে সেঙ্গাতলি বাজারে যা মাইক টাইক আছে, নবীর কি সুনাম সুখ্যাতি। মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত। তাহলে এই নবী ভাই কি আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ জাল্লা শানু কয় নবী ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের অর্থ আমার সম্মানিত আলেম ওলামারা অনেকে করেন দে হাউজে কাউসার শরবত খাওয়াইব, শুধু এটাই অর্থ নয়, আরো একটা অর্থ আছে। কাউসার আয় খায়রে কাশি, নবী আমি আপনাকে তামাম জগতের যত বরকত আছে কল্যাণ আছে সব কিছুর মালিক আমি আপনি নবীরে দিয়া দিছি। কাউসার মানে কি? শুধু কাউসার হাউজে কাউসার ন, খায়রান কাসিরা, আল কাউসার আয় খায়রে কাসির, আমি আপনাকে দিছি। তাইলে নবীর যদি আল্লাহ সব কিছু দিয়া দেয়, নবীর থেকে আমরা কিছু পাইবার আশা আছে কিনা? প্রিয় ভাই, একদিন ইসলামী ব্যাংকে যাই করলাম, ভাই সাহেব পত্রিকাতে যা দেখতে আসি বলে ব্যাংক হুড়ি যাইব কই 8 টাকা এখন দিয়ে এলাম। আফসারি ভাই ইসলামী ব্যাংকে যাই করলাম এরি কহনেন ব্যাংক হুডা টুডা কইয়েন না, আঙ্গ 200-300 ব্যাংক আছে বাংলাদেশ। আঙ্গ রুল নম্বর 1, হুডা শুরু করলে 300 নম্বর ধরে হুটব, তারপরে হুটব 299 নম্বর, তারপর 298। রুল নম্বর 1 হুটতে হুটতে আপনি মরে যাবেন গই। কইলাম ঘটনা কি তা কোনা আঙ্গটা হুটতো না, আঙ্গ বহুত ভালো ব্যাংক। তো নবীর যে রহমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ যেভাবে রহমত দিছে, হুডাহুডির কোনো কারবার নাই, আসেনি। আর আঙ্গ আল্লাহ হুটবনি গণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। নবী ও সব কিছু ধ্বংস হয়ে যাইব, আপনার প্রভুর ফেস থাকি যাইব, আপনার প্রভু ধ্বংস হইত ন। তাহলে আঙ্গ প্রভুর সম্মান যদি সব সময় থাকে, আঙ্গ সম্মানও থাকবো। আমরা মরার পর আলমে বারজক ওভারকাম করিয়া তারপর আমরা মহান প্রভুর সান্নিধ্যে আইব। এরে কোম্পানি যদি না হুডে রে, শ্রমিকের হুডা হুডি নাই রে। গার্মেন্টস যদি না হুডে, শ্রমিকের বেতন মাইরাছেনি। তাহলে আল্লাহ এমন যে থ্রেডটা দিছে, ও নবী আমনের সষ্টাটা কেমন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাইলে আঙ্গ হুডাহুডি আসেনি। যে সমস্ত খোদারে ঠেস দিয়ে খাড়া করান লাগে, খোদায় বাঁশবড়ি দিয়ে খোদারে খাড়া করায়, যে তালের খোদা হে তালের বান্দা গো বান্দা গো, ঠিক নি রে? তাইলে আঙ্গ কোম্পানি 3 দিন হরে নি কসরো বেতাইও মার খেচ্ছা হড়া দিয়েলা। আঙ্গ কোম্পানি হুট্টো না, আঙ্গ কোম্পানি আর জোরে কে কয়? আল্লাহ কয়।
এই আয়াতটা পড়ে আমি একদিন নিরাল্লা কান্দি দিছি, বললাম আল্লাহ রফিকুল্লাহ ওয়াজ করে লাড়া খাওয়া এগুলা দুনিয়াতে, এই রফিকুল্লাহ কেন মরে যাবে এতগুলা মানুষ থুই একা একা কবর কেমনে শুইব। আচ্ছা যাকবে আল্লাহ দুঃখ নয়নের প্রতি আন্না তো ফুটতেন ন ওয়া বকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার মহিমান্বিত গরিবান্বিত প্রভু তো লয় নাই কয় নাই, আমার মালিক যদি ঠিক থাকে আমার আল্লাহ আমাদেরকে হাসর মাঠে উঠানো সম্ভব। ও নবী আপনি রায় দিয়ে লেছি। বুখারী আর সহিহ আল বুখারীতে একখান হাদিস কইছে, তাহসিন পড়ছেন, খেয়াল করছেন, ওতি তুমা ফাতিহা খাজাইন আল আরদে, ও তামাম দুনিয়ার মানুষেরা রে, আসমান জমিনে বাংলাদেশের গ্যাসের খনির যে চাবি আছে, সৌদি আরবের স্বর্ণের যে চাবি আছে, স্বর্ণের খনির চাবি, তারপরে তেলের খনির যে চাবি আছে, তামাম পৃথিবীতে যত নিয়ামত আছে সব কিছুর নিয়ামতের খনিজ পদার্থের চাবি দেখ আমি নবীর হাতে। সহিহ আল বুখারী, উতিতু মাফাতিহা খাজাইনাল আরদে, জমিনের সকল খনিজ পদার্থের চাবি এই দেখো আমি মুহাম্মদের হাতে। তাহলে আল্লাহ যে কইছে ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনারা দিয়ে লেছি খাইরে কাসিরের মালিক বানাই দিছি। তাইলে আঙ্গ নবী যদি না পড়ে ওই আমরা তার পার্টি হিসাবে আঙ্গ হুডা হুডি নাই রে। তাইলে ভাই সব কোফা কাপ জিতবো কারা? জোরে কো কারা? আরো জোরে কেমনে জিতবি হিডাও আল্লাহ কয় দাহিকাতুম মুস্তাবশিরা ওজুহু ইয়াউমাইজিন নাযিরা। এইভাবে হাসতে হাসতে আল্লাহ জিতে গেলাম, ও আল্লাহ জিতে গেলাম। নবীজির কি শান ও মান, কত শান। আল্লাহ জাল্লা শানু কয় নবী ও আমি আল্লাহ ইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হচ্ছি তামাম জগতের রব, আর আমনে নবী তামাম জগতের রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী ও আমি আপনাকে তামাম জগতের রব এর রহমত স্বরূপ নাজিল করেছি। তাহলে আল্লাহ হইল রব্বুল আলামিন, নবী কি রহমতুল্লিল আলামিন। দেখছি নবী তামাম জগৎ, শুধু আঙ্গ এই বাংলাদেশের বা সৌদি আরবের রহমত ন, যত জগৎ আছে যা আমরা চোখে দেখি আর না দেখি সকল জগতের রহমত কে কে? পশু পাখি গাছ গাছালি উঁট বেড়া ফাঁকি টাকি যা আছে সব কিছুর রহমত হইল নবীজি, সকলের জন্য রহমত। এরকম একটা মহামানব পাইয়া আমরা খুশি না বেজার? ওনাকে ভালোবাসা দরকার কিনা? আল্লাহু আকবার। এই যে যত জগৎ আমরা দেখি আর না দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ রজনীতে প্রথম আসমানে গেলেন বোরাকে উঠিয়া, ও প্রথম আসমানের গেটম্যান আছে ইসমাইল দারোগা, তার আন্ডারে আরো 12,000 পুলিশ, এক একজনের আন্ডারে আরো 12,000। তখন ইমিগ্রেশন থেকে ইসমাইল দারোগা প্রশ্ন করছে জিবরিল আমিনের, মান কে তুমি? জিবরিল আমিন বললেন না জিব্রাইল, আমি জিব্রাইল। জিবরিল আমিনকে আবার প্রশ্ন করলো রিমান্ডে, হালমান মাক সিসি টেলিভিশনের লোক আর একটা দেখা যায়, আপনার সাথে কি আর কোনো লোক আছে? নাম কোমান হুয়া সে কে? তখন জিবরিল আমিন বললেন মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ওয়াহাল মিন বুরসিল, ওনারে কি নবী করে ফাটানো হয়েছে কি না? নবী ছাড়া তো আসমানের গেট কেউ ক্রস দিতে পারবে না। ও নাম বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ইসমাইল দারোগা এসএস স্টিলের গেট খুলে দিছে প্রথম আসমানের। ফাফুতি হাতলা না, দরজা খুলে দেওয়ার পর আমি যখন কদম রাখলাম প্রথম আসমানে, দেখলাম আগের থেকে সাজানো সারিবদ্ধ কোটি কোটি রহমতের ফেরেশতা দুই সারিতে। আমারে দেখে একটা মিছিল দিয়া দিছে শুভেচ্ছার স্বাগতম, রহমতুল্লিল আগমন। এই মহাশূন্যে মহাকাশে এই আসমানে রহমতুল্লিল আগমন। মিছিলেও পুরানা জগৎ থরথরাইয়া মিছিলে কাপ খাইছে। তাইলে নবীর ফাড়ি এই সমস্ত দেশে আসেনি? তোরা পৃথিবী গ্রামের 810 কোটি মানুষ রে, এর ভিতরে 150 কোটি তোরা নবীরে মানুষ। আজ যেগুন জ্ঞানী বিজ্ঞানী মোবাইল বানাইছে, ক্যামেরা বানাইছে, বিমান বানাইছে, খোদার কাটারা নবীরে মানেরা। তোরা বেগুনে মিলি যদি নবীরে না মানুষ, আর নবীর কিছু আইব যাইব রে? আইবরি নবী কেমন দাম। আল্লাহু আকবার।
এই নবীজিরে আল্লাহ এমন মর্যাদা দিছে, আরো কত কথা কই আসল আলোচনার দিকে যাইব ইনশাআল্লাহ। রেডি নি? মেয়েরাজ রজনীতে বোরাকটা একটানে বাইতুল মুকাদ্দাসে লই গেছে মক্কা মুকাররমা থেকে। জিবরিল আমিন বোরাকের সিগন্যাল দেয়, কাফি হ্যাঁ না, থামো বোরাক এখানে। বোরাক থামছে, নবীজিরে কই আনজিলা আলাইহা, বোরাকে তো আপনি নামেন। নামছে ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা, জিবরিল আমিন সাকরা নামক মিনারা তুড়ি আজান দেওয়া শুরু করছে। আজানের সাথে সাথে সকল জগৎ ফাঁক হইয়া সকল রহমতের ফেরেশতা সকল নবী বাইতুল মুকাদ্দাসের ছাড়ানে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেদিন এমন নূর দেখেছি যার কোনোদিন এভাবে দেখা সম্ভব নয়, এত সুন্দর আলোকিত হয়ে গেছে। এবার জিবরিল আমিন নেমে মসজিদে বাইতুল মুকাদ্দাসে নেমে ওই যে ফিলিস্তিনে জিডালে কোবাকুবি চলে, নেমে এবার তিনি আজান একামত দিতেছেন। কি দিতেছেন? একামত দিতে আছে। এ ফাঁকে ইমাম নাই, সকল লক্ষ লক্ষ পয়গম্বর এদিক দিয়ে দাঁড়ায় গেছে, তাদের পিছে সব ফেরেশতা। আহারে এই জগৎ কত আলোকিত। এবার নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা, নবীজি তো দাঁড়াইয়ে রয়েছে প্রথম সারিতে। জিবরিল আমিন একামত দেয়, একামত শেষ হর লা ইলাহা ইল্লাল্লাহ কইব এ ফাঁকে কি এ হয়ে গেছে, এ ইমাম নাই। এবার আদম শফিউল্লাহ নমিনেশন পেপার দায়ের করিয়ে গেছে, আল্লাহ মতলব দক্ষিণ থেকে আর সবটি হোলারে হাইছি, আরে নমিনেশনটা দিলে ইমামতিটা করলে সবটি হোলা, আর মুক্তা দিয়ে যাবো হোলারা তো আর কবুল হইল না। মুসা কলিমুল্লাহ নমিনেশন পেপার কিনে এলেছে, আল্লাহ আমি স্কুল দিলাম না তোর পাড়ে চলিয়ে গিয়ে কোন কিতাম পাঁচ সবটি বনি আদমের শ্রেষ্ঠ সন্তানেরা আইসেন, আরে গদুর দেন না কারবারটা করে দিই, দুগা রাখাত নওয়াজের ইমাম হয়ে যায়, হইল না। এইভাবে ফেরেশতারাও নমিনেশন পেপার দায়ের করছে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ সবটি কোবাই আইস তৈরি করিয়ে এলে স্বরাষ্ট্রমন্ত্রী ফদার, আরে নমিনেশন পেপার দেওয়া রইল না। এবার বাগিনার বিয়েল্লায় মামু হয়ে গেছে, মামুও তো হাঙ্গা করিয়ালা করেনি রে। এবার জিবরিল আমিন দেয় কোনো মেসেজ আইলো না, আনলেছে লাইল্লাহ কই এলেছে ইমামতি সিট খালি। এবার উনি ওই হাঁকে দিয়ে নমিনেশন পেপার দায়ের করছে, আল্লাহ ঘটনা পদ হারে দিবে আয় কত ইমামতিটা করি লা ইলাহা ইল্লাল্লাহ। ইমামতি একামত কি শেষ, একামত শেষ। এবার উনি কাতার থেকে সামনে আসছেন, এভাবে আইছে। এবার নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ, আজানও দিল হে মিয়া, একামতও দিল হে মিয়া। তার মধ্যে কিন্তু আমরা কষ্টটা পাইলাম আর কি, কারণ নির্বাচনে ফার্স্ট ফেল ভোট গণনার সময় কষ্টটা কিতা জানোস নি, 5 বছরের সুখে তুলো বহুত কষ্ট, সেই সময় যে কত মানসিক নির্যাতন, ঠিক কিনা? এবার জিবরিল আমিন নবীজির এভাবে ধরছে, ফাকাদ্দামানি জিব্রাইলু, জিবরিল আমিন আমাকে এভাবে ধরে টেনে এনে ইমামতি সিটে দাঁড় করাইয়া কয়, আনতালিল ইমামাতে ও রহমতুল লিল আলামিন, আল্লাহ জাল্লা জানু আপনাকে ইমামের জন্য চয়েস করেছেন। একসাথে ইমামুল মালায়েকা, একসাথে ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, সকল ফেরেশতাদের ইমাম। তাহলে নবীর ইজ্জত আসেনি? আমারে রহমতুল লিল আলামিনের যারা ইজ্জত দিবে আল্লাহ জাল্লা জানু তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করিব। নবীরে যারা চিনল না তাগমত পোড়া কপাইলা আর নাই। আর আমরা অল্প কিছু মানুষ এই জগতে নবীজির চিনি, আমাদের মতো সৌভাগ্যশালী আর দুনিয়াতে নাই। নবী তাম জগতের রহমত। জগৎ কত বড় কইতেন নি 2 মিনিট। আপনি কোথায় আছেন এখন? হ্যাঁ, আমনে আছেন বাংলাদেশে। বাংলাদেশ খোদার কাটা আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, আর 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব অক্ষাংশে আমাদের এই বাংলাদেশ খোদার কাটা অবস্থিত। বাংলাদেশ খোদার কাটা কোথায় আছে? পৃথিবীতে। পৃথিবী সিটিং কোনায় আছে? হেতে আছে 7926 বেশ মাইল সৌরজগতে, ব্যাসের সৌরজগৎ। তো এশিয়াতে বাংলাদেশ আছে, এশিয়াতে, এশিয়া আছে পৃথিবীতে, এত বেশের পৃথিবীতে। পৃথিবী কোদার কাটা কোথায় আছে? 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। হেতে কোনায় সৌরজগৎ হলো 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 মিলিয়ন বা 570-এর সাথে 15টা সৈন্য যোগ করিলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোদার কাটা কোথায় আছে? সাথে আছে
এভাবে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে আরও 18টি শূন্য যোগ করিলে যা হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সিক ক্লাস্টারে। গ্যালাক্সিক ক্লাস্টার খোদার কাটা কোথায় আছে? সাথে আছে এরকম ক্লাস্টার নিয়ে, অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। তো এটা কি মহাশূন্য শেষ? না, এভাবে চলতেই থাকবো। এটা মহাবিশ্বের পরিসীমা নয়, এটা মাত্র 0.01%। বাকি 99.99 মহাশূন্য খালি। বিজ্ঞানী আমার বাইসাফেরা এটা কল্পনাও করতে পারে না। তারপরে এর উপরে হলো 7 আসমান, একটা থেকে আরেকটা বড়। একটা থেকে 7 আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 5-7 3500 বছর, আখেরাতের বছর, দুনিয়ারটা নয়। এরপরে বড় হচ্ছে কি 70,000 নূরের পর্দা, একটা থেকে আরেকটা বড়। তার চেয়ে বড় সিদ্ধাতুল মুনতাহা, এর চেয়ে বড় আরও একটা জগৎ থেকে আরেকটা জগৎ, মালায়ালার পঞ্চম তবকা। তার চেয়ে বড় আল্লাহর কুরসি, আল্লাহর আরশ। তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে আমার আল্লাহ বড়। আপনারা যে সুবহান রাব্বিয়াল আলা কইয়া সিজদা দেন, আমার আল্লাহ এভাবে তো করে মুসি মতলবের জসিম নূর নবী আই লাভ ইউ। তুই দে আমি আল্লাহর সুবহান কইছ, তার সিনসি কসিনি আমনে লা শারিক আল্লাহ। পুত্র ছেলে ফেলে থেকে আনে পুত পবিত্র কত আমার রব কইছ কিনলে আমরা চিনি আমনে আঙ্গ রব। মায়ের ফেডে আন্দারকে কোনা তাঙ্গরে খাওয়াইছেন, অক্সিজেন সরবরাহ করতে আছেন 9,30,00,000 মাইল উপর থেকে, হাইড্রোজেন জ্বালা সূর্য থেকে আঙ্গরে খাবারের। আমরা চিনি আমনে কে কোন জাতের রব। করোনা ভাইরাসের তো 20 দিন হাসপাতাল ছিলাম, 80 লাখ টাকা লই গেছে আইসিইউ, তাহার নালা ঢুকাই। আমনে 80 বছর 60 বছর আমার অক্সিজেন খাওয়াইছেন, একটা টেয়া নেন না আল্লাহ। আপনি আর রব, আপনারে কবরে হাসরে মিজানে ফুলছেরা তো সব জায়গা খাওয়াইবেন। তা আল্লাহ তুই আরে আলা কইস, তুই এটা কম দুঃখে কইস। 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স। সেজদা দিয়ে আল্লাহরে কত বড়, কত সুন্দর কথাটা কন। আল্লাহ এভাবে মজু কত, তুই আর আল্লাহ কইস আয় কত বড়। জানিও আল্লাহ জানি আন্নে কত বড়, আন্নে এত বড়। আমেরিকার নাসা তো 1 পয়েন্টে না বলছে আল্লাহ এছে আন্নে বড়। আল্লাহ আন্নে কত বড়, আল্লাহ আমনে কত বড়, কত বড়। এই আমনে মহাশূন্য এই যত বড়। তারপরে সৌরজগতের একটা গ্রহ আছে অমিক্রন সিটি নক্ষত্র, 3 কোটি সূর্য হেতে ফ্যাডের ভিতরে ঢুকে যেতে, সূর্যের ফ্যাডে সূর্যরে খাই ফেলতে পারে। আল্লাহ সেই তুলনায় পৃথিবী তো কিছুই নাই। মহাজগৎ থেকে সব কিছু থেকে বড় আপনার আরশ, তারপরে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারে তুই এই পৃথিবীতে থাকি আমি আল্লাহর এভাবে কল্পনা করছ, তুই আর সবরেন্টি স্বীকৃতি দিয়েছিস। কথা দিলাম রে তোরে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও তুই নামাজ পড়লি না রে। আপনারা তো মনে করতেছেন নামাজ ডুসানের এটা কিতা, এটার ভিতরে এটার বাহ্যিক আর আভ্যন্তরীণ যে একটা রহস্য আছে, ম্যাটার আছে, এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। এখানে আপনার সব কিছু রিজিক নিয়ামত এই নামাজের ভিতরে। এরবারে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, একটা মহামানব এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত সকল টাওয়ারে গ্রামীণ বাংলা লিঙ্ক একটেলের যে টাওয়ার থেকে কারো ধ্বনি উচ্চারিত হয় না, শুধু কথাগুলা এই করা হয়, ছড়িয়ে ছিটিয়ে কাস্ট করা হয়, দেওয়া হয়, আদান প্রদান করা হয়। কিন্তু পৃথিবীর সকল টাওয়ার থেকে এক মহামানবের নাম প্রতি মুহূর্তে উচ্চারিত হচ্ছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হচ্ছে কি না? মিনারাতে আজান ফুটতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হয়নি? এই বিশ্ববাসী জাবান থেকে আগে সূর্য দেখে, সেখান থেকে ভোরবেলা ফজরের আজান শুরু হয়, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এর 2 ঘন্টা পর বাংলাদেশিরা আজান দেয় ফতে 60 ডিগ্রি অক্ষাংশ সূর্য করে এইভাবে আজান। এট এ টাইম ফজরের আজান চলতে আছে, এট এ টাইম কোথায় এশার আজান চলতেছে, এট এ টাইম কোথায় আসর চলতেছে, কোথায় জোহর চলতেছে। গ্লোবাল এই পৃথিবীতে একটা মহামানবের নাম এক মুহূর্তের জন্য স্টপ হচ্ছে না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জাল্লা শানু মেসেজ দিচ্ছেন, আমার বান্দারা ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নাম উপরে তুলে ধরেছি, আপনার নাম আমি জিকির শুরু করে দিছি। ও নবী, কোরআনে কারিমে অর্ধেক আমি আল্লাহ আছি প্রনাউনে আর ডাইরেক্ট নেইমে
নাউনে আমি আমলেরে রাখি দিছি, অর্ধেক আমি আল্লাহ, অর্ধেক আমনে নবীরে আমি দিয়া দিছি, কলেমাতে অর্ধেক হরফ আমার, অর্ধেক আমনেরে দিয়া দিছি, আজানে অর্ধেক আমি, অর্ধেক আমনে, এভাবে আপনারে আমি সব জায়গায় রাখি দিছি। তারপরে আমি আপনার নাম সুমহান করছি, সকল কিছুতে স্মরণ করাই দিছি। রাফায়না ফাইলের ফাইল আল্লাহ, আমি উচ্চে তুলে ধরেছি। শুধু হুজুরের নাম উচ্চে নয়, বুলন্দ নয়, হুজুরের জন্মস্থানটা উচ্চে। এই পৃথিবীর উপরের অংশ হচ্ছে মক্কা মুকাররমা, সমুদ্র পৃষ্ঠ থেকে 260 কিলোমিটার উপর, 260 মিটার উপরে এই মক্কা মুকাররমা। নাগরিক সূত্রে, জন্মসূত্রে অজ্ঞা পয়গম্বর হিয়ানো জন্মগ্রহণ করনো, আঙ্গ শুধু নয়, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। হুজুরের বাড়ি কোনায়? মক্কা। বাড়ি কোনায়? মক্কা। সারা পৃথিবী মক্কা মুকাররমার উপরে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে, কঠিন শিলা। যারা হজ করছেন তারা বুঝবেন। আমরা সাতপুর হাজিগঞ্জ তো রড কিনলে, জলি কিনলে 15 দিনে মোচ্ছা টানে একদিকে, দোয়ানদারে টানে আরেক দিকে, গৃহস্থে টানে একদিকে, রডে কো আর মারিয়ে লেবি দিয়া যায়, ঠিক কিনা? আগে মোচ্ছা মরিচা খাই এলা রডে রে আই লাভ ইউ কহি, পারে গৃহস্থের বাই থরা যা আগে বাইয়ে খাই কত, জুতা কাটা, বোতল ভাঙা, কুত্তার কট করে দিয়ে বানাইছে রড, রডে শেষ। আরো উদাহরণ কি দিছে, অসাধারণ না? নমনীয়তা। মানে আমাদের এই হেদ্দা কোম্পানির রড দিয়ে যদি বিল্ডিং বানাও, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু দিবে, সেজদা দিবে, মাগার ভাঙ্গিবে না। এটার নাম কি? অসাধারণ না? নমনীয়তা। অসাধারণ না? ফাইজলামি লড়াই আর কি, ঠিক না? মক্কা মুকাররমার এই পাহাড়গুলা পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত স্ট্যান্ড বাই, লয় নাই, ক্ষয় নাই। লোহা কি কাজে লাগবে? এটা লোহাতে বেটা হিসাব করে দিলে তো লোহা মোচ্চা লাগে। আর মক্কা শরীফের গেছেন কি না উমরাতে? আল্লাহু আকবার, আল্লাহ যাতে নেয়। এই জায়গাতে আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীজি জন্মসূত্রে মালিক। ওই জন্য ইসমাইল আলাইহিস সালামের হিয়ানো বনবাস দিছে। আল্লাহ টার্গেটে লইয়ানো যাতে কেউ বিয়ে শাদী আগে ভাগে করতো না। আরে ইয়ারই মানুষের সাজাইবে বাক্কা নগরীতে, হাউজে জমজম কুফের কাছে আমার হাবিবে কিবরিয়ার যাতে জন্ম। লক্ষ লক্ষ নবী ওই কারো বাড়ি মক্কা জন্মসূত্রে নাই গো, আসেনি? এই আবু কুবাইস পাহাড়টা পৃথিবীর সবচেয়ে বড় অংশে। এই জন্য নবীজির জন্ম আল্লাহ নদীর দেখাই দিছে পৃথিবীর মানুষের। নোবেল প্রাইজ যারা আইসত, বিমান টিমান যারা বানাইছত, সমানে বানালা, বানাইতে বানাইতে হুতি থাক। তবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সুনাম সুখ্যাতি জন্ম সব কিছু আমি কিন্তু উপরে তুলে ধরলাম। সে নবীকে ভাইয়া খুশি না বাজার? আল্লাহ জাল্লা শানু আর কয় নবী আয় আপনারা সারি যাই না, চিন্তা করিয়েন না। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি নবী, আমি আল্লাহ আপনারে কখনো ছাড়তাম না, আপনারে আই লাভ ইউ কইয়া ধরলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি অতি শীঘ্রই আপনাকে এমন দেওয়া দিও আপনি খুশি হয়ে যাবেন, আপনার মহব্বতের উম্মতগুলোরও আপনি দিতে পারবেন, কোনো টান হবে না। আল্লাহু আকবার। দেখছেন হুজুরের নামে কতগুলো সূরা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কা নগরী ছেড়ে যখন চলে যাচ্ছেন মদিনা তাইয়্যিবা, হুজুর কাঁদেন। হুজুর জরজরাইয়া ফরফরাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। হায় হায়, নবীজি কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া কও নবী আপনি কাঁদেন কা? মক্কার দিকে ফিরে ফিরে তাকাইয়া কয় আল্লাহ, আর বুঝি মক্কা মুকাররমা কোনোদিন আড্ডা দিতে পারবো না, পাখিদের গান শুনতে পারবো না, বন্ধু বান্ধবদেরকে নিয়ে বুঝি আর কাবা শরীফের ছায়া বসে বসে আড্ডা দিতে পারবো না। নবীজি কাঁদেন। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় ও নবী আপনি কাঁদবেন না গো নবী, আপনি কাঁদবেন না। আমি আপনার জন্য সব কিছু দিচ্ছি, আপনি কিছুদিনের জন্য মদিনা তাইয়্যিবা যাচ্ছেন, এরপরে আমি মক্কা নগরীর চাবি আপনার হাতে দিয়ে দিব। আর মক্কা নগরী থেকে আপনাকে যারা বের করে দিচ্ছে তাদের একটারও ফিটের চামড়া থাকবে না, মক্কা নগরীতে শোয়ার জায়গাও পাইবে না। মরার পর ওই কুলাইবে বদরে বদ্ধভূমিতে ছাড়া ভাঙি কবর দিই আমি আল্লাহ। সাইউ হজমুল জামুর ওয়াইউ আল্লো নাদ্দবর লেন্সকান্ত হাল্লা হয় দৌড় দি বাইস্ত বাইত্য ন ফেরেশতারা গেঁড়ে নিয়ে যাইব। আপনার সাহাবিরা কোবাই সব দিনে
তৈয়ার করিয়ে লাইব। ওই মক্কা মুকাররমা থেকে 380 কিলোমিটার দূরে তাদের কবর। আর আমনে যদি বিশ্বাস না হয় নবী আয়ের রাষ্ট্রী করে দিয়ে দলিল দিয়ে দিলাম আমনে মক্কা নগরীর মালিক। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও নবী আমি মক্কা নগরীর কসম কাড়িয়া বলি আজীবন কিয়ামত পর্যন্ত মক্কা নগরীর অরিজিনাল সিটিজেনশিপ আপনাকে আমি লিখিত দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমনে সব সময়ের মালিক। আমি কিরগা গাড়ি কই নবী আই কিরগা গাড়ি আছি এই মক্কা নগরী কিরগা গাড়ি কইও তা আঙ্গয়ে দক্ষিণ কাশিমপুর ইসুবের বা নবুরব মুরকালয় লাগে কিরগা গাড়ে লাগেনি কবই আয়ার হুতের মাথা দাঁত দিয়ে কিরগা গাড়ি কইতে আরি হুম আঙ্গ মুরকা তো গো দান খায় না গো হিগা কইলা হতিন খাইছেলা খাইছে কো একরা আল্লাহ রুম আর মাজারে খাক ডেরে খাক আই আর হুতের মাথা তার দিয়ে কিরগা গাড়ি কইয়ের আঙ্গ মুরকা তো গো দান খায় না। তা আল্লাহ কিরগা গাইছে কিনলে আল্লাহ কি জীবনে মিছা কথা কইছেনি সামনে কইবনি আল্লাহর কি মরণ আসেনি নাই। তিনি অবিনশ্বর চিরঞ্জীব আল্লাহ আমনগর মতো বুঝাই পাল্লাই ইসুবের আর নবুর যেমনে কজ্জা লাগে বুঝায় ওই আমনগরে বুঝাই পাল্লাই কিরগা গাড়ি বলে। ও আল্লাহ কই নবী আয় মক্কা শরীফের কিরগা গাড়ি কই বাইতুল্লাহর কিরগা গাড়ি কই আপনি আজীবনের জন্য মরণোত্তর জীবনোত্তর যত দিনের দরকার কিয়ামত পর্যন্ত আমি আপনার মক্কা নগরীর সিটিজেনশিপ বানাই দিলাম। আর আবু জাহেল কি অবস্থা হাতে আসেনি না হাতের বাড়ি তো টয়লেট জীবনে তোর আগার ব্যারাম ভালো হয়ে যাবে শুধু হাতের বাড়ির আশেপাশের রাডারের কাছে আইলে টয়লেটে সিট দিব হাতের নসিবে অল্প কদূর ঠিক রে যার কোষ্ঠকাঠিন্য ব্যারাম আছে শুধু হাতের এই বাড়িটার আশেপাশে থাকলে এই টয়লেটে আল্লাহ এই খোদাই ব্যবস্থাপনা করছে কে আল্লাহ করছে কে আল্লাহ আর জোরে আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি নবীদের যখন দৌড়াইতে লই সর পর্বতে লই গেছে সারা রাত হ্যাঁ ওই পিছন থেকে নাকি ভালোভাবে শোনা যায় না মাইকের আওয়াজ কম হয় সব ঠিক আছে। এটা তো ইবলিসে আয়ার নগরে গুতার লাগছে এত সুন্দর মাইক এর চেয়ে ভালো মাইক আর কোথায় আছে বাংলাদেশে নাম যেরকম বিসমিল্লাহ তার কামও তো ঠিক যিনি শোনার দরকার না জাগই তুই তো জাগই তোর কান নষ্ট হয়ে গেছে গান শুনতে এত সুন্দর সাউন্ড এত সুন্দর মাইক সিস্টেম কেমনে মাইকটার বদনামি করি নাউজুবিল্লাহ আল্লাহ তার ব্যবসা বরকত দেখ আমিন। এই হইল বেটা মাইক যে মাইকে সারা রাত বয়ান করলেও শরীরে দৈত্য ন একটু বাড়া কমা বলন লাগে না ঠিক নেই আর জায়গা তো মাহফিলে মাইক লইয়া 1 ঘন্টা হেয়া দেয় দি করণ লাগে আজ যে করণ লাগছে নি সব 100 মিলে আমি কেন তার শরম দিব। আল্লাহ বিসমিল্লাহ মাইককে তুমি কবুল করো আমিন দিছি দোয়া করি আজ ফজর তো হইডে এলো আর ভর্তি মাহফিলের সাথে একজনে হেদায়ত করতে মাইক ওলারে করতে এলো সাহিত্য আর ক্যামেরা ওলা কোদার কাটার তো আছে 30-30টা কোদার কাটা বাদাইমা এ 30 কেউ যদি একটা আল্লাহর অলি হয়ে যায় আল্লাহ কেনা পৃথিবীতে রিজিক অটো আইবনি কিতে কই আইও তো সিটিং হেই আই যেরকম সিটিং আর ইগুলো সিটিং কিউ সিটিং আর তোরা তো নম্বর ছাড়া সিটিং। তো হুজুরের দারুন নদা সংসদ থেকে আইন পাস করছে মোহাম্মদের যে জীবিত আইন বাবা কল্লা টাকা দিয়ে আইনবা তারা 100টা লাল উপহার দেব। আবু জাহেল আর ভাই সাহেব সিটিং এ কয় কে রে আবু জাহেল সিটিং বড় জানোয়ার। নবীজি কোন রকম আশ্রয় নিলেন কোথায় সর পর্বতে 3 দিন ছিলেন। সুন্দর ঘটনা তো করে শোনাইয়ের নবীর জন্য অটো সাগর অটো নৌকা স্পিড বোর্ড আল্লাহ রেডি করে রাখছে। এই আহমদ শরীফের হাদিস তারপরে এই 2381 নম্বর হাদিস মুসলিম শরীফেও আছে আহমদ শরীফে আছে। তারপর আল বেদায়া ওয়ান নেহা 2য় খণ্ড 566 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটাও লেখা আছে। হুজুর যখন সর পর্বতে 3 দিন কাফেররা দৌড়াইতে আছে হুজুরের কিভাবে পাওয়া যায় একসময় বর্তমান দামও প্রায় 1.5 কোটি টাকা। হে আমলে আবার কত কোটি টাকা চিন্তা করছে সে মানুষ ভাত খাইতে বাতায় না। নবীর কল্লা নেওয়ার জন্য সবাই হন্য হয়ে খুঁজছে। পাহাড়ের উপর উঠে গেল আবু বকর দেখলো যে পাহাড়ের উপরে যারা আছে তারা তো গুহার নিচে এই 2 জন তাদের পাও দেখা যায় ওই লোকগুলা লাউনা যারা এলা কাদামাই হে
তাদের কদমের দিকে যদি চাইলা না যারো ইলাই ডাঙ্গরও চাই এলাইব আবু বকর কান্দে কোন নবী ও শেষ হয়ে গেলাম ও রবি শেষ হয়ে গেলাম ওই দেখছি দুশ্মনেরা চলিয়ে আইছে কানতে আছে আবু বকর তুমি এত কান্দো কা কোন নবী আমার জন্য কানতেছি না নবী আপনি যদি মরে যান আপনার মতলবের উম্মত টিনের কি অবস্থা হইব 1500 বছর পর জিড়ি আইব আপনার দেখতো না এ তারা ইসলাম কেমনে পাইব আমার নবী বলেন লাওয়ান্না হাদাহুম নাজারা ইলা কাদামাহি লাবসারনা তাহতা কাদামি ফাকালা ইয়া আবু বকর আমার নবী বললেন ইয়া আবু বকর মা জান্নুকা বিসনাইনিল আল্লাহু সালিসুহুমা ওয়া আবু বকর তুমি কি মতবাদ তুমি কি বলতে চাও যাদের দুইজনের তৃতীয় জন মহান আল্লাহ গো আবু বকর আমাদের সাথে মহান আল্লাহ জাল্লা শানু আছে সুবহানাল্লাহ নবীর ফাটি করলে নবীর সাথে থাকলে কোনো ভয় আসেনি ওই তাদের সঙ্গী সাথী আমার আল্লাহ হইয়া যায় রে আল্লাহু আকবার সারা পৃথিবীতে ছুরি দাঁড়াতে আছে প্রত্যেকদিন নতুন নতুন অস্ত্র আবিষ্কার করে আঙ্গরে কোবাই পাল্লাই এ জিরবা সিটিং হাতে নিরপরাধ নিরীহ মানুষ হাতে 32টা ক্যাডারের লগে বসবাস করে রয়েছে একটা কামড়ও দিতে পারে না আল্লাহ জাল্লা শান আঙ্গরের রহমতের ফেরেশতা দিয়ে এমন ভাবে কর্ডন করে রেখেছে ওই আঙ্গরে কিছু করতো আল্লাহু আকবার আল্লাহ নবী আপনি এত কাঁদেন কিল্লে এত দোয়া করেন কিল্লাই ওই আপনি এত কাঁদিয়েন না আমি লিখিত দলিল দিয়ে দিলাম আমনে বিজয় আমনের মতলব দক্ষিণের উম্মতিটি সব সময় বিজয় হইব নবী গো কেমনে দলিল দিতে দি আড্ডা কইলাই দলিল দিতে আরি কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি আমি চ্যালেঞ্জ দি আমি আল্লাহ বললাম অবশ্যই অবশ্যই লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দরফেলে মুস্তাকবিলে মারুফ দি আল্লাহ বলতেছে আমি আর আমার রাসূলেরা আজীবন চিরকালের জন্য বিজয় অর্জন করব সুবহানাল্লাহ ও ভাই জিতিলো রে জিতিলো মুসলমান জিতিলো সামনে কারা মুসলমান সামনে কারা মুসলমান জিতবে কারা মুসলমান একদিনের লাই ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত নবীর উম্মত সব সময় বিজয়ের মালা পরিধান করব ইসলাম কোনোদিন পরাজয় হয় না বিপর্যয় আল্লাহর কোরআন জীবন্ত কথা বলে সূরা হাসর সম্ভবত কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি আমি আর আমার সূরা হাসর নাকি হাসরের আগের আয়াত জিটা আগের সূরা জিটা হাফেজের আছে না দেখছেন নাকি কথা এরপরে ইন্না বাবাকে লাম্মা কলা জালিকে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা riwayate বেদায়ে ওয়া নেহায়াতে আমাদের সম্মানিত কলিজার টুকরা মুআররিখ এনেছেন এই হাদিসটা তারপরে আবু বকরের নবীজি কয় আবু বকর লাও যাউনা মিন হাহুনা তারা যদি গুহার ইয়ান্দি হাঁদায় লা যাহাবনা মিন হাহুনা তারা ইয়ান্দি হাঁদালে আড়া হেন্নে বার হয়ে যাইম গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা কই নবীজি আবার কয় এবার এটা জনে বুঝাই দিল ফানাজারা সিদ্দিকু জনক আমরা এরা ইয়ান্দি ঢুকলে গুহার ভিতরে পাথরের গুহা আমরা হিয়ান্দি বার হয়ে যাব আবু বকর এবার হুজুরের কথার লগে এমনি চায় ওমা কিতারে চায় দে ফানাজারা সিদ্দিক ইলাল ঘরে কাদিন ফারাজা মিনাল জানিবিল আকার ও গুহার ওই দিক বড় সুড়ঙ্গ হয়ে গেছে অটো সিস্টেম বেকু কেরানে হেরা করিয়ে লেছে নফক করিয়ে লেছে ও এইজাল বাহেরু কাদের তেসালাবিহি সাহেদে এ গুহারিয়ান্দি বিশাল সাগর মেঘনা নদী যমুনা নদী সংযোগ দিয়ে লেছে আল্লাহ ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি সাহেদে এই সাগরের ইয়ান অটো সিস্টেম তারপরে রপ রপ জমজম লঞ্চ স্টিমার রেডি করা রবিক দেখছনি ইয়ান্দি হাতারা হাঁদালে ডাকাল লইও ওই আমরা হিয়ান্দি স্পিরিট বোর্ডে উডি যাইবে গো হারিবনি মুসলমানের লগে জীবনও হাইতো ন প্রতিদিন অস্ত্র বানাইতে আছে নতুন নতুন অস্ত্র কামইতো ন তোরা আল্লাহওয়ালা হ নবীর মহব্বতের নবীর কোন মহব্বতের লোকের পৃথিবীর কোন মানুষ খাইতে পারতো দেখছো আল বেদায়ে ওয়া নেহায়াতে বিশ্ববিখ্যাত এ তারিখ গ্রন্থে হাদিসটা নিয়ে আসা হয়েছে দ্বিতীয় খণ্ড সৌদেই না দ্বিতীয় খণ্ড 566 নম্বর পৃষ্ঠা 566 নম্বর পৃষ্ঠা সুবহানাল্লাহ এত বুয়া ওয়াজ করন যাইতো না হলা না গুগল সার্চ দি চাইবো পৃষ্ঠা নম্বর এটা দিয়ে হাদিস গাইয়েনি না গো আফসারি বুয়া সিটিং আফসারি অন বাইশে চোখ বন্ধ করে কান্দাকাটির ওয়াজ এডি উদা মানুষের বহুত করে দিছে অলরেডি হইতো লল মানুষ সে আনা নওয়াজ কম হইল কিন্তু বুয়া মাল বেচন যায় না বুয়া মাল বেচন যায়নি বুয়া মাল বেচন যেত কোবা লাগবে হেলে এবার আসেন
তাইলে নবীর লগে মিলেমিশে থাকলে, নবীর সুন্নাহ পালন করলে আল্লাহ জাল্লা শান আমাদের মুক্তির জন্য অটো সাগর, অটো নদী, অটো স্পিড বোর্ডের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা? নবীজির আরো একটা শান, মানে পৃথিবীতে আমনের ফলাগা, আমনের মাইয়াগা ঘুমোতে উঠলে গাল এক মুই হিঙ্গিল একদিকে এদি হুয়েছি দাঁত সাতা দুর্গন্ধ চুল কর মুই চোখের মধ্যে কেতুর অবস্থায় লুঙ্গি কনা হিডা তাই কইতামে না, ঠিক না? আর নবীজি ওয়াকানা সিবিয়ান ইয়াজবাউনা রামসান শায়াসান ওয়া ইয়াজবাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিনান কাহিলা। আল বেদায় ওয়ান নেহা দ্বিতীয় খণ্ডের 242 নম্বর পৃষ্ঠাতে এই হাদিস কানা আছে। আমার নবীজি ঘুম থেকে উঠলে ছোট মাসুম বাচ্চা থাকা অবস্থায় মনে হয় যেন কে তারে চুলা ছাড়িয়ে দিছে, তেল টেল লোশন টোশন বডি স্প্রে করে দিছে, সুবাতাস পরিপাটি অবস্থা। এটা একটা মানব, শ্রেষ্ঠ একজন মহামানবের এটা আলামত, ঠিক কিনা? তাইলে আমাদের নবী সম্মানী নবী, আমরা নবীর দল করার কারণে আমরাও কি সম্মানী, আমরা কি তো সম্মানী হইতে হইলে নবীর সাথে আমাদের সংযোগ রাখতে হবে, মহাব্বত রাখতে হবে। পৃথিবীতে তারপরে একজন মহামানবের জন্য আল্লাহ তারপরে নারীদেরকে থ্রেট দিছে। হুজুর যখন ফ্যামিলিতে একটু আম্মাজিরা কইলো যে আমরা আর কতদিন গরিব থাকতাম, কত কিছু খাইতাম, হয় না এই হারি না আপনার লগে বিয়ে বই এই হেই। তো এখন নবীজি মনকষ্ট, আল্লাহ জাল্লা শানু নবীর পক্ষে জবাব দে, নবী ও আসা রব্বুহু তাল্লাকা কুন্না ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন আবিদাতিন তাইবাতিন আবিদাতিন সায়াহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ও নবী, আপনার ওয়াইফেরা যদি তালাক দিয়ে ফেলে, আপনাকে ছেড়ে যদি চলে যায়, আমি এমন মাইয়া আপনাকে বিয়ে করাইবো যাদের 8টা সাবজেক্টের ডক্টরেট ডিগ্রি। কয়টা? 8টা ডক্টরেট ডিগ্রি থাকবে। একটা হচ্ছে মুসলিমাত, আর একটা হচ্ছে মুমিনাত, আর একটা হচ্ছে কানেতাত, আর একটা হচ্ছে তায়েবাত, আর একটা হচ্ছে আবেদাত, আর একটা হচ্ছে সায়াহাত, আর একটা হচ্ছে সাইয়্যিবাত, আর একটা হচ্ছে আবকারা, কুমারী বিয়া করাইও। এই বুড়াই গুণ যদি যায় গই, আই আমনাল্লাহ জোয়ান জোয়ান বিয়া করাইও। কে কয়? আল্লাহ। ও ভাই সাহেব, কে কয়? আল্লাহ। সূরা তাহরিম, সূরা আয়াত নম্বর 5, আয়াত নম্বর একদম 5। কত নম্বর আয়াত? দেখছেন একটা মানুষকে তার স্রষ্টা কতটুকুন ভালোবাসলে এইভাবে করতে পারে। আর তিনি হচ্ছেন আমাদের মডেল। তিনি আমাদের কি না কোনো মডেলে মেসি নেইমার, তুই মেসি নেইমারের কোথা গাদ দেশ। আর আমার কিছু বোনেরা কি শার্ট প্যান্ট পরে। নবীজি বলেন 26 রকমের মানুষের সাথে আমার আল্লাহ হাসর মাসে দেখা দিত না, কথাও কইত না। এর ভিতরে হচ্ছে আল মুতারাজ্জিলাতু মিনান নিসায়, যে মহিলাগুলা পুরুষের সুরত ধারণ করে। পুরুষেরা মারুয়া পেন হেঁদে, হেরাও হেঁদে, শার্ট প্যান্ট লাগে এমনি দিকে হাই থ্যাংক ইউ। এরকম আমার বই নেই পৃথিবীতে, একজনও নাই রে। ওই এদের সাথে আমার আল্লাহ কথা বলবে না, ঠিক না? তো নবী আমাদের মডেল, না কোনো নায়ক নায়িকা, আঙ্গ মডেল। আল্লাহ জাল্লা শানু কইতেছে, ও দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য এই রাসূলের জীবনের ভিতরে রয়েছে তোমাদের মডেল, উত্তম আদর্শ। তাহলে দাঁড়িয়ে রাখবেন নবীর মডেলে, চুল রাখবেন নবীর মডেলে, পতাকাত দিবেন নবীর মডেলে, তারপরে প্যান্ট পিনবেন নবীর মডেলে, পড়ালেখা করবেন নবীর মডেলে, জিকির করবেন বাবার মডেলে। জিকির গুলা নেট সার্চ দিলে পাই যাবেন। আলাজকারু বায়দা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের পর পর নবী কি জিকির করেছেন সব কিছু এইভাবে আছে। আর আমরা চোখ বন্ধ করি কেন্নে কেন্নে ফিকা প্লন এই সমস্ত জিকির নবী করে না, ঠিক না? আঙ্গো ফ্যান কি নবীর মডেলে আসেনি? ও মা গো মা, যুবকেরা ফ্যান রে ইয়ন্তু আনি এনজন্ত হারি ইয়ন্তি হারি ইয়ন্তু হারি। আর 700 কোটি মানুষ প্যান্ট পরে, ব্যাটার গো প্যান্ট এর পর্যন্ত রান পর্যন্ত ঘোরা যায়। মালয়েশিয়া শরীফ আমি দেখলাম। আর মা বোনের গো প্যান্ট কোন রকম সোনার বাংলা ঘোরা যায়। আর পুরা সোনার বাংলা খালি গো খালি, এরকম প্যান্ট পৃথিবীতে নাই রে।
কোটি কোটি লোকে আর মা বোনের এটা ফ্যান্ড দেয়। আর অত বাংলাদেশেও বিভিন্ন ফ্যান্ড আছে নবীর তরিকা আম্মাজির এই সমস্ত ফ্যান্ড হচ্ছে কি না জানি না। 2000 সালে ডিগ্রিতে হইবার সময় দেখছিলাম আর বোনের গো ফ্যান্ড এটা একেবারে টাইট, হায় হায় এটার একটা সুইচ পায়জামা হুরা শরীর বোঝা যায় মোতারাত জেলা তুমি নিচা। এরপরে 2006 সালে মডেল এটা ঠিক আছে, তবে দোনো সাইডে হারা আড়ে আড়ে নালা বার হয়েছে কিনারে না খুলি জায়গা ও সিবা কিন্তু ঠিক আছে আগের বছরের লাইনে। এটার নাম ডিভাইডেড পায়জামা। ও মাগো বাইর মতো করি গো, ও মাগো ও 2020 আর 21 সালে পায়জামা আইছে মা বোনের গো আতির ঠ্যাঙ্গেল লাইনি তোমরা। এটার নাম প্লাজো, এটার নাম প্লাজো। এরকম পায়জামা আমাদের মতলব দক্ষিণ কাশিমপুর একটাও নাই রে। আরে মার খা বাচ্চা, আরে কই নেব টেলিভিশনে যার গো তোকে দেশের বদনামি। আচ্ছা বুঝিনি কয়বার কইস বলে নাই রে আছে, আর জোরে আছে মাছাই এবার কইস বলে নাই নাই রে আছে। তাইলে এখন কি আশেকের রাসূল না সিটিং এর রাসূল? ওই হাতা করে সাড়া আল্লাহ আল্লাহ শানে তো করে থ্রেড দিতে আছে। হ দুনিয়ার মানুষ সুরা যাবে সোধে না কানা বেরাম শুরু হয়ে গেছে। 21 নম্বর আয়াতে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। তাইলে জামা কাপড় কি সিস্টেম? নবীর তরিকা। কি তরিকা? নবীর তরিকা। আয় হায় রে নবী কত মহব্বতের নবী রে, তোরা যদি জানতি রে। আর নবীর তারপরে নবীর কখনো নবীর বদনামি করা যাবে না, নবীরে সব সময় ভালোবাসবেন। কিছু কিছু মানুষ নবীর বদনামি করেনি গণের নসিব দুর্গতি আছে রে, আসেনি? অনেকে আলেমুল আমার দেখলে হাসে, ছোট ছোট মাদ্রাসা ছাত্ররে দেখলে ছাত্রী দেখলে ক্রিটিসাইজ করে, আবার আলেমের নবীর ওয়ারিসদেরকে কি কর বদনামি করে। এটা করা ঠিক হবে না। কি হবে না? তারপরে আসেন এই নবীজির বদনামি করছে আম্মার, আমর আর আম্মার। তা করে আল্লাহ সাইজ করিয়ে এলেছে আবু জাইল্লা সিটিংয়ে ওই আবিসিনিয়া ফাটাইছে। নবী হিজরতের আগে সাহাবীর করে কিছু পুরুষ মহিলা ফাটাই দিছে, কয় মক্কা মুকাররমার মায়ের আর সহ্য হয় না। আর কত মার খাইবা, আর কত মার খাইবা, যাও। কিছু সাহাবীরে হিয়ানো ফাটাইছে। আবু জাইল্লা তো এত শেয়ানা মাল, হেতে একটা প্রতিনিধি দল ফাটা দিছে হাদিয়া তোফা লই, কইডিরে বদনামি করে ফেরতান। তো এদিনে যাইয়ে আমর আর আম্মার নাজ্জাশির কাছে যাই কই এগুলো ধর্মদ্রোহী, আঙ্গ গোষ্ঠীর মধ্যে পার্টি নাই, এই হোলারা এসব পার্টি করে দল করে। এচ্ছে কয়নি আঙ্গ দক্ষিণ কাশিমপুর আছে না? তুই কি আর ইসলাম কিতা করস? আঙ্গ গোষ্ঠী তিতা আসেনি রে, আসেনি? এবার যাই আঙ্গ এই পৃথিবীতে নাই এই লোকগুলা ধর্মদ্রোহী, তাকে নির্যাতন আঙ্গ মূর্তি পূজা পর্যন্ত অপয়জার গই লোকগুলা করে ফেরত দিতেন। আমর আর আম্মারে কইতে আছে আম্মুরিগা সোরা তার বরে লই গেছে, তার বউ খুব ডকের। মক্কার মুকাররমা থেকে লোহিত সাগর পার হয়ে ওই তুরস্কর হিয়ান্দি আবিসিনিয়া গেছে গা। আহা এবার রাজা কইল দিরে লোকগুলারে আল্লাহর ওলির মতো দেয়া যায়, নেককারের মতো দেয়া যায়, এখন তো সিটিং পাট পারনো না, এই লোকগুলারে ফেরত দিতে পারি না। ফাদা নাজ্জাশি হবি আম্মারাতা, আম্মারে নাজ্জাশি কয় হায় হায় পায়ে যদি বাঁচি থাকতাম যদি রাষ্ট্রীয় কাজে, লাউলামা আনা ফিহি মিনাল মুলকের রাষ্ট্রীয় কাছে আমি বিজি না থাকলে লাতাই তুহু আমি মক্কার নবীর কাছে যাইতাম, হাত্তা উকাব্বিলানা আলাইহি আমি যাই নবীর জুতা মুবারক চুমু খাইতাম। ওই অন্যান্য দেশের মানুষও চিনল রে নবীর বাড়ির লোক, এ চাচা বুঝাইলা সিটিং এরা চিনল না। এরকম সিটিং চাচা বর্তমানে আঙ্গগারামো আসেনি? নাই রে। এবার রাজার থেকে দোনোকা বিদায় নিয়ে চলিয়ে ইয়ের জাহাজও উঠে গেছে উশিয়ার এ আবিসিনিয়া তো ফেরত আইয়ের। আমরিকা কয় আমার এর করে তোর বউ তো সুন্দর হয়, বাবির ওগে সুমাতি না বেদ্য ভাইছে তুই এটা কিতের কস। হে তারা কাফের হইলো মানুষ বালা, ঠিক আছে না? মানুষ কিন্তু কাফের এনে বালা আছে। আর আনা মোহাম্মদ সাল্লামের উম্মত আঙ্গ বরে বেকে চায় গরিবের বউ গ্রামের বাবি
ঠিক না বিয়ে হয় মতলব কমিউনিটি সেন্টারও হাজিগঞ্জ কমিউনিটি সেন্টারও এই পুরস্কার এলে হাদিয়া তো পাল্লাই হাতের বোগারে ওই হিয়ানো উদ্বোধন বইয়ে রায় ব্যাকে খাই খাই বাবির সালাম দে আসসালামু আলাইকুম বাবি ওয়ালাইকুম সালাম ভাবি এভাবে কি মূর্তি রেছে এক কমিউনিটি সেন্টার যায় জীবনে কানো দিচ্ছি আজ জীবনে এসব বিয়ের যাইতার ন ও মা কইলাম ইজ্ঞা কেউ কি মূর্তি না আসমানের হুরের মতো এত সুন্দর ওই ইজ্ঞা তো হিজ্ঞের বউ কহজুর সালাম আন্নারে সালাম দিব আগে মাগো ডরাই এ সালামের আর দরকার নাই ঠিক না আঙ্গ অনেকে সুন্দর ভাবির ফেসবুক পর্যন্ত দেখো ব্যাকে হক আদায় করে কত শাক আবার বিয়ের আগে কিতা করে এতে বিয়ার আগে গায়ে হলুদ দে 30-40 গে হলা এ রাচ্চা অনবেডির বউ বিয়ে অন ব্যাকে বাবির ফটো টটো উড়াই ভিডিও করি বাবির দোয়া করে দে ভাবি আল্লাহ বাসাক আমাদের ভাইয়ার গাল না আরো নরম তোমারটা তো একটু শক্ত শক্ত ভাইয়া আপু থ্যাংক ইউ এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একটাও দেশের বদনামি করেন ভালো না বেটা কুত্তাও দেশের বদনামি করে না ও ভাই নাই রে ইগুনের গল হলা মাইয়া হইলে হইব সারম জাদা কি হইব আলেম ওলামা থেকে ফতুয়া নিয়েন গান বাজনার আয়োজন করে যদি বিয়া শাদী করেন আপনার ঘরে হলা মাইয়া হারাম জাদা হইব জারুগা এদের নাম এই জন্য এখন স্টিকের বাই জারুগার সংখ্যা সমাজে বাড়ি গেছে নবী বিয়া করছেনি সাহাবিরা করছেনি নবীর মাইয়ার বিয়া দিছেনি হেয়ানো ডিস্কো ড্যান্সার আনছিনি গায়ে অলিদ মরিচ বাসছেনি তুই যদি কর সিডি নবী আর সাহাবির লগে মেলেনি তাইলে এটা জাল বিয়া জাল নোট কি নোট জাল নোট চলবনি ওই নবীর মডেল চেঞ্জ করার কারণে তোরে হে বসকাই গালাইব ঠিক কি না এতে কি সুকন্দর গান গায় চিন হরে কই ভুন এবার আমার জনে রাজি হইল না আমুর গেতারে মারি সাগরে হালা দিছে এতে বাই দাদা আব্বা ডাব্বা বলে রে বলে যে দুঃখ নয় আরে উড়াচ্ছা জীবনটা বাঁচায় তার আতুরা দিয়ে হিড়ি সোজা ওই আল্লাহর খেলা হইলো ওই দোনোটার ভিতরে দোনোটার লাগাই নবীর বিরুদ্ধে তো গেছে তো শেষিয়ে লাগবো কিতা করিয়ে লাগবো যাটা কিতা করবো ফুল সুদুক শেষ তো ন দানা খুলিয়ে লাগবে এ সা এতারা তো ইডে থামলাইন দে কোদার কাটারা এ সা নবীর বিরোধিতা করলে অন্ডকোষ কাটা যায় দানা শেষা যায় কি যায় এবার এতে বাই দাদা আব্বা বলাই আম্মুরগা সোরারে আবার কোন রকম সাগরতে উড়েছে উড়ায় টলারে রিকোয়েস্ট করি এতে টক্কা দিন আমি গেছে বথুই যাইয়ে আম্মুরগা তারপরে যাই রাজার দরবারে গেছে কজা হাফনা ইন্না কাইজা খারাজতা খালফাকা আম্মারাতুন তারপরে ওই আমরে কইতে আছে আর কি আমরে বলে গেছে ক রাজা মহাশয় আমরা যখন সংসদ চলাকালীন সময় বাবির লগে দেয়া করতেন গেছে রানীর লগে হাঁকে দি আম্মির গে সোরা পিয়া হালিকা আন্নার ওয়াইফেরে কিস দিয়ে লেছে যা যা করার করিয়ে লেছে হেতে লুচ্ছা এটা কইছে আর ফা দাঁড় না যাসি হবে আম্মারাতা আম্মির গারে অ্যারেস্ট করি ওই হেতে গাঁঠে তো লইয়ানি হেতেরে নৌকাতে ওলাইয়ানি ফানা কাফা ফানাফা কাফি এহলি লাই হে তার দোনো আন্ডা খুলিয়ে লেছে ফা তার মালো আসি আন্ডাটা স্পর্শকাতর অঙ্গ ওইটাতে শেষা দিলে টিপ দিলে তো রুডা বার হয়ে যেতে লাগে এবার এতে ভাগল আফ্রিকার জঙ্গলে জঙ্গলে ঘরে ব্রাজিলে জঙ্গলে জঙ্গলে ঘরে তাইলে অনুসিদ্ধান্ত কি আইয়ে ও নবীর বিরোধিতা করলে দানা শেষা গোজায় পৃথিবীতে 750 কোটি মানুষ নবীর বিরোধিতা করে আমি দেখতে পাইতেছি রাডার মেশিনের মাধ্যমে তাগো অজ্ঞ দানা থাকতো না থাকবে নি আরে কোবাই লাভ নাই ওই তোরা আল বেদায়া ওয়ান নেহায়া তারপর আল বাইহাকি ফির দালায়েলে নবুয়া আবু নুআইম ফির দালায়েল প্রথম খণ্ড 177 100 আল বেদায়া ওয়ান নেহায়া দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা ও মাগো হাদিসিডা আসে গো তাইলে নবীরে কি আই লাভ ইউ নাকি তা হ্যাঁ
ওই নবীরে যে নাজ্জাশী যদিও মুসলিম হয়, নবীর আই লাভ ইউ করার কারণে কয় আমি যদি নবীরে পাইতাম, নবীর কদম মোবারক জুতা মুছতাম, জুতারে চুমা খাইতাম। এই যারা অমুসলিম হইয়াও নবীরে মহব্বত করে, আল্লাহ তার রাজত্ব টিকে দেয়, ধনে মালে সম্পদে সম্মানে আল্লাহ এই দুনিয়াতে দেয়। ইমান না আনার কারণে পরকালে তাদের মুক্তি নাই। তাইলে আমরা আজকে কি শিখলাম? নবীর আদর্শ বুকে ধারণ করবো, আর নবীরে মহব্বত করব, আর নবীরে বেশি বেশি আমরা দুরুদ দেব। মদিনা তৈয়বা কি দিব? দুরুদের ভিতরে আবার জাল নোট শুরু হয়ে গেছে। আরে না বিয়ানা সাফি গো আনা, এরে ভাই সাহেব নবী কোন হাদিসে আরে কইছিনি, না বি গো আনা গো কইছিনি। ও ভাই সাহেব এটা কি নোট? জাল নোট। কি নোট? জাল নোট চলবনি। আয় আর বেশি কিছু কইলে আর ভাই সাহেবের মন কষ্ট নিব গো নবী কয় ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতুহু সাইয়্যিনা ফিল আরদ লিয়াবাল্লিগুনি বিসসালামি উম্মতি। নাসাই শরীফের হাদিস, আহমদ শরীফের হাদিস। জমিনে তারপরে মতলবে কাশিমপুরে কিছু কিছু ফেরেশতা আছে, ডিএসএলআর ক্যামেরা লয়ে পড়ে কে কে আমার নবীকে দুরুদ দেয়। এই দুরুদগুলো লইয়া তাদের পিতার নাম মাতার নাম সব কিছু লইয়া পুরা গ্রামটারে ভিডিও করে রাত 3টা বাজে পড়লেও সোনার মদিনা রওজার টাওয়ারে নবীকে ভিডিও করে দেখা, নবী আপনাদের ননাইয়া ননাইয়া উম্মতরা মহিলারা পুরুষেরা আপনাদের দুরুদ দিতে আসি। ফেরেশতারা চিৎকার দেয়, হালুম্মু এদিকে আরে। এগুনে 990-তে কলায় কলায় আর নবী গো মসজিদ কিতা হিয়ালে পারিয়ানো নবীর দুরুদ দিতে আছে। আয় আয় ফাইসি ফাইসি রে আয়। আরো একটা হাদিসে আছে ফেরেশতারা এভাবে চিৎকার দেয়, কইরে তোরা ইলা হালুম ইলা বগিয়াতিকুম, তোরা যেটা টোকাস হিটা হাসি রে কোনাই। ও নবীর গো বাইরিয়ানো মাহফিল একটা হর ইয়ানো রাসূলুল্লাহ দুরুদ দা। আয় ভিডিও করে হাডাইম, ক্যামেরা একখানে কভার হইতো না ফটো। আরে আয় লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জাল নোট দিয়ে না, অরিজিনাল দুরুদ নবীরে দেন। একটা দুরুদে 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা রফে মঞ্জিল, জান্নাতে 10টা আরো নতুন বাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসতে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আর তুই কস তুমি কোন আদেশে রহিলার দয়াল চান, কয়নি তো দয়াল চান বেটা। সবচেয়ে আমার প্রিয় মানুষ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর কথা হইব এইভাবে, তুমি কোন দেশে রহিলার নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ। তুমি কোন দেশে রহিলার নবী জান। আল্লাহু আকবার। আমার যুবকেরা বৈকালবেলা মাঠ থেকে দ্বীপ থেকে দিগন্তে এই সমস্ত গান বেশি শোনা বন্ধুর গান গায়। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল অর্ধেক নাই রে। ওই সব ফেসবুক আর ইউটিউব শরীফে এই গানে খেলা মন খুলি গাছ অন্তত তোর গানে গান বাজে দেখি কেপল। তুমি কোন দেশে রহিলার নবী কসা, তুমি কোন নবিলে তো তোর গান সেই কইর মধ্যে তো বাড়ি শেষ, এর মধ্যে মন ফাসিল ফিকাপ লবি। তুমি কোন দেশে রহিলার নবী জান, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ। তুমি কোন দেশে রহিলার নবী জান। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া চিনো না আরাকানে, নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে, মোরে পাইতাছে জান্নাতের গান তারা, পাইতাছে জান্নাতের গান। তুমি কোন দেশে
রইলা রে নবী জান তুমি কোন বা দেশে রইলা রে নবী জান। যদি গান গাইতে হয় কাল্লাই রাসূল সাল্লাল্লাহু আগে রসুলের গান দে হরে ডার্লিং টার্লিং যদি কিসমত থাকে আর কি। ডার্লিং তো আল্লাহ বানাই রেখেছে 60টা। কয়টা? 60টা। জান্নাতে আছে 8000। কয় হাজার? 8000। তোকে বিশ্বাস হয়নি? এ মহাগ্রন্থ আল কোরআন নবীজি যেটা নিয়ে আসছে সেখানে লেয়া আছে তোকে আল্লাহ কয় তোর আব্বা আম্মার যেভাবে জান্নাতে বিয়া হরাইছি রে বান্দা তোকে বিয়ে হয় হরাই ইয়ানো না দুনিয়াতে তোকে মসজিদের ইমাম সাহেব হরাই আরো একটা বিয়া রয়েছে সেই বিয়েটা আমি আল্লাহ নিজে কাজে হয়ে হরাই ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোমাদেরকে হুরিনদের সাথে বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ। আল্লাহর কথা কোনো মিশানি অর্ধেক হ্যাঁ ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য এবং সুন্দর হতে পারে? অধিক সত্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাতে যে ড্যান্স চলবে তুই কি এর ড্যান্স হনস 40 বছর ড্যান্সের দিকে চাই থাকবি। মাগো ডিস্কো ড্যান্স চলতে আছে 40 বছর মাগো কিতা গো হিটার ওয়াজ আরেকদিন করিম। জান্নাতের প্রতিটা ফাতা থেকে আর মহল্লার নিচ থেকে যখন বাতাস দিব হারমোনিয়ামের ফাতারগুলো সুর আইব ওয়া আজামাতিন মিন আজামিন মিন জাহাবিন ওয়া ফিদ্দাতিন। জান্নাতের প্রতিটা পাত্র থেকে ধ্বনি বাইরিব। আহারে কোটি 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 রকমের ধ্বনি একসাথেই ফাতার দেরিব এভাবে দোল খাইব। তুই চাইবি আল্লাহ এটা কিতে দেই। এরপরে কইব ইয়া আব্দাল ইয়া ওলি আল্লাহ লাইসালি হাজা। আর তুই আর কতকাল চাই দেখবে আজ 70 বছর চাই রইছ আই লাভ ইউ কহ না কত ধরো না হেতে তো এমনি মাগো আল্লাহ এটা কিতা দেখলাম। একটা হুর থেকে 8 লক্ষ নূর বাইরিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত দেন হাতে ব্যস্ত হয়ে যেতেন হাতে মনে করছি হাতের বউ এগুন খুন কন্যা এগুন আর কি জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ জানে তো এগুন খুন কন্যা এগুন হলো খুন কন্যা মুক্ত আজওয়াজুম মুতাহহারা ইতি আল্লাহ হাল্লা আল্লাহর জিজ্ঞাসা কই ফু তো পবিত্র মহিলা কোনো দুর্গন্ধ নাই ইতি আল্লাহ ইতি আল্লাহ জোরে কও ইতি আল্লাহ। এরপরে যখন আপনি হিজ্ঞার দিকে একটু কব তাআল ইলাইয়া আয় বেটা এখানে আছে না জান্নাতের খানা খাওয়া আই লাভ ইউ আগাইবে না রে এবার দোতলা থেকে আরোগ্য হিজ্ঞা আরো ডকের কব কলে যাও তাআল ইলাইয়া আর দি ও মা দে এটা তো হিডা আরো সুন্দর এইভাবে 70 গিয়া একটা তো এক একটা আরো ইয়া মাহাবৌডি কিতের ঘটনা। এবার জনে এবার 70 নম্বরের কাছে যাইতেন থাকবেন 71 তালাতে আপনার দুনিয়া স্ত্রী কবে ইয়া আব্দাল্লাহ আইডা তাজাব কোথায় যাও আই লাভ ইউ আইয়ো ইলাইয়া হিজ্ঞার ডক এ 70 গেতুন আরো বেশি এ দুনিয়ার এসকারা বিজ্ঞাতুন। আল্লাহ জাল্লাহ শানু কইতেছে এটা আমার কথা নয়। ইন্না আনশানাহুন্না ইনশাআন আখার। আমি আল্লাহ দুনিয়ার স্ত্রীগুলোকে আবার নতুন করে বানাবো খুব আরো স্মার্ট হয়ে যাইব। দেখছেন নি জান্নাতের হুরের অবস্থা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ প্রতি শুক্রবার রান্না করে দাওয়াত খাওয়াইব জান্নাতে। এই এক সপ্তাহ যা খাইছেন আইটেম এটি বাদ নতুন নতুন আইটেম এক একটা ফলে 70 রকমের গ্রাম 70 রকমের রং 70 রকমের স্বাদ এক কিনে দিয়ে এক কামড় দিবেন খাইবেন। ওমা এই খানা খাইবে আসতে রে এক সপ্তাহ খানা ভুলি আবার ফেরেশতার করে জিজ্ঞে বেরিয়ে শুক্রবার কোন দিন রে আইব কোকিল আজিগঞ্জ বাজারে যাই তিনি কোনো পারে না রে যে খানা খাইয়ের ইরে শুক্রবার আল্লাহ রাতের খানা টানা ঠিক রে আল্লাহ নিজে মেহমানদারি করে নুজুলাম মিন গফুরির রহিম কইব আফসারি ভাই এডি বানাই বানাই কয় আঙ্গরে মফিজ ভাইয়া সব এগুলা কোরআনে কারিমে বলতে আছে আমি আল্লাহর পক্ষ থেকে নিজে হাতে তোমরে মেহমানদারি করিও সুবহানাল্লাহ। এবার খানা রান্না খাওয়াইও। এবার আল্লাহ করে আশা দিব প্রতিদিন এক একটা নতুন নতুন আশা পূরণ করব। ওয়ালাহুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমরা যখন নতুন নতুন জিনিস পাবেন আল্লাহ এটা কি এর গিফট আশা করছো দে তোমার কি আশা ইচ্ছা আশা কি দুনিয়াতে কাশিমপুর কি করছিলাম নি কহ তখন ভিডিও করে দেখা দিব ওই 5 হইবার সময় চাইছিল কদুর তারপরে দোল খাইতা তারপরে আইয়ে হইবার সময় ইচ্ছা মাইয়া বিয়া করতে চাইছিল হাজিগঞ্জ কলেজও দেই হন ইচ্ছা আনে দিছি ধরো এটা হাই যাবে কহিয়ানো। এইভাবে যতগুলো আশা জীবনে করছেন সবগুলো আশা আল্লাহ আপনার জান্নাতে পূরণ করব। এখন থেকে আশা করবেন নি করবেন
সবসময় আশা করবেন, যত রকমের আশা সব আশা পূরণ হবে কোথায়? এবার আল্লাহ খাওয়ালো কইব আচ্ছা হাজি কিন্তু শক মার্কেটে হান দাও, আপনার বউ আপনার ওয়াইফ আপনার সব এখন সিবা করলে দিয়ে মার্কেটের ভিতরে হান্দা যাবেন। এবার সাই দিয়ে মূর্তি টাঙ্গাই নিয়ে আছে সুরতের মার্কেট কিতেরে বাউরি একদম সুন্দর সুন্দর ছবি রফিকুল্লাহ যদি ইচ্ছে হয়ে যেত আল্লাহ ছবির নিচে দিয়ে লেখা আছে আপনি ও আল্লাহর বান্দা ইচ্ছে করলে আপনি আমাকে পরিগ্রহণ করতে পারেন, তবে আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি আমাকে রিসিভ করলে আপনি আমার সুরতের ভিতরে হান্দাই গেলে ব্লুটুথে অনলাইনে ইন্টারনেটে প্রোগ্রাম ছাড়িয়ে দিব, আপনার ওয়াইফ আপনার চিনতে হাইবে কোনো অসুবিধা নাই, কারণ আপনার তো আরেক সুরতে গেলে হেতি জায়গা দিতে না কইবা আপনার রুম নম্বর বলেছে ও ওইটা ন কিতে কইব ও ওইটা ন আপনি হে বাইতে না যাবেন কি আপনার কার বাইতে আছেন লেখা আছে। আপনি যদি এটা গ্রহণ করেন আপনার ওয়াইফের কাছে ব্লুটুথে এক কপি চলে যাবে ইন্টারনেটে, আপনারা গ্রহণ করেন। মহিলারাও উত্তরের মার্কেটে তো হেতিরাও নতুন সাজে আপনার কাছে আই যাবো, আপনার বউ নতুন সাজে আইতে আছে, আপনিও নতুন সাজে যাইতে আছেন। আজ রোমের মধ্যে 60 মাইল লম্বা বাসর করো, আজ বাসর করিবেন মাকসুরাতুন ফিল খিয়াম, আমার বান্দাদের জন্য আমার বাসর ঘরে হুরুল আইন রেডি করা আছে। কে কয়? দেখছেন না আল্লাহর ঘোষণা। সাহাবীরা এমনি নেশা করি সব বিলাই দেন, তারা এই জান্নাতের নেশা করছে, নেশা করি জীবন যৌবন ধন সম্পদ সব বিলাই করে দিছে। আমরা তো এখন দুনিয়ার নেশা করি ইয়াবা গাঁজা টাইগার কিতা কিতা খায়, এতে জান্নাতের নেশা করে না। জান্নাতের নেশা এক বোতল খা। আল্লাহ কোন দিন যাই জান্নাত জিয়া জান্নাতের কথা আমনে কইলেন, আফসারি সাহেব খালি কয় আল্লাহ কোন দিন যাইও জান্নাতের হুরেরা কইব আল্লাহ কিতা ঘটনা যুবকীটা কান্দে দেন না, কই তো কেয়ামতটা আইও মত হই যা কেয়ামত আইলে সিস্টেম করে গেলেন, আরে কোন দিন আইব আপনার ধৈর্য মানা না, কই তো অল্প অল্প। মুমিনেরা এই দুনিয়াতে থাকার জন্য তারা বেশি আগ্রহ করে না, তাদের জন্য সামনে রয়েছে পরকাল, তারা ওইটার জন্য লোভনীয়। এইভাবে নেশা করতে হবে। কি করব আমরা? নেশা করব। কি করব? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরে অসংক্ষেপ আরো অনেকগুলো কথা আছে, আরো একদিন কইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষমেশ হিজরতের আগে একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, কলা আব্বাস হাদিসের রাবি কয়, কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রা ইনদাকা ওয়া ইনদাকি কামানাতান ফাহালাতা মুখরিজিল সুক গাদান হাত্তা নাকরা ফিহা মানাজিলা নাকরা ফি মানাজিলা কাবাইলা নাস ওয়া কানাত মাজমা আলা রাওয়ার। একদিন চাচা আব্বাসের কয়, চাচা মক্কার জমিনে তার মায়ের খেয়ে টিকতে পারতেছি না, আর সাহাবির ঘরে প্রতিদিন মারি শেষ আরো গুছাইতে আছে মারতে আছে বেজ্জতি শেষ সীমা। ও চাচা আমনে আর আমনের ভাইরা তো আর আরে রক্ষা করতে এলেন না, চলেন আমরা দোনো চাচা আমনে চাচা আর আমি বাতিজা আমরা বলাখাল রেল স্টেশনে যাইম গা, হাজিগঞ্জ রেল স্টেশন যাইম গা, ব্রিজের ইয়ানো থাইম বালু মহালে থাইম, চলেন চাচা ফাহালান্তা মুখরিজি ইলা সুকে আরবের বাজারে বাজারে আনা থাইম হিয়ানো রাজ্য হুতি থাইম তৌহিদের ওয়াজ করিও মানুষের কোরআনের মাহফিল হুনে দিও। তো মক্কার জমিনে থাকতেন মায়ের আর সহ্য হয় না। নবীজি এই হিজরতের আগে কত নিরীহ হইয়া গেছে, আশ্রয় টোকাইতে আছে। একটা মানুষ কত নির্যাতিত হইলে আশ্রয় টোকায়, শুধু আশ্রয় টোকায় চাচা সাতপুর রেল স্টেশনে চলি যাইম গো চাচা চলি আইয়ে। আমার আল্লাহ ডাক দিয়া গো নবী একটু রঙে না চাইলাম মক্কাবাসীর গো, খাদিজা মরে গেছে, আপনার চাচা আবু তালেব মরে গেছে, আর ঘুমাইবার সময় আইয়ের মদিনা তৈয়বা দোতলা বাড়ি রেডি রাখছি, 360 বছর আগে আল্লাহ বাড়ি রেডি করে রাখছি, এই 10 বছরে আপনার তামাম জগতের নিয়ামত আমি গিফট করে দিব। হিজরতের পর তামাম ওয়ার্ল্ডের মালিক আমার নবী, ঠিক কিনা? একটু কাফির গাগর রং চাইছি আর কি। এমন নবী মক্কা বিজয় যখন করলে চির দুশ্মন তাদের জন্য ঘোষণা দিলেন, যারা আজকে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবা তারা মুক্ত, তাদেরকে মারা হবে না। যারা কাবা ঘরে ঢুকবা তারা মুক্ত, যারা আমি মুহাম্মদের বাড়িতে ঢুকবা তারা মুক্ত। তারপরে যারা আবু সুফিয়ান আমার ফুফির ঘরে ঢুকবা, যে যেখানে আসো পালাও, যেখানে ফালাইবা আমি নবী মারবো না। এমন নবী আর ধরায় মেলে না, ঠিক কিনা? হুজুরের টার্গেট হয়েছে মারি লাভ নাই, মারি যে জিয়েনো আসো হাঁদাই যাও। এরকম নেতা এরকম মহামানব আর দুনিয়াতে আসেনি। হ্যাঁ, আমার নবী রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম
নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। তুমি তো রহমতেরই সুধা পে এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। তোমারই খাসুশিলা, তোমারই নূরের ছোঁয়ায় উঠল জেগে এ বসুন্ধরা। তোমারই খাসুশিলায় সুন্দর জাহান সারা। তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার, তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার। পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমতে আম। পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমতে আম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো, নাও গো সালাম। কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি। সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি। সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি চিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু বলেন, ও দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলেন, আমার বান্দারা যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। তাহলে জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিই, আমার বিশাল জান্নাতের মালিক আমি তাদেরকে বানাইয়া দেব। তাহলে নবীর অনুসরণ অনুকরণে হচ্ছে আল্লাহর মহব্বত। নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, নবী যেভাবে থানা পরিচালনা করেছেন, ডিস্ট্রিক্ট চালাইছেন, তারপরে অর্থনীতি, ব্যাংক, বিমা কর্পোরেশন সহ ইন্ডাস্ট্রিয়াল ম্যাটার, শিক্ষা খাত, কৃষি খাত, যতগুলো সেক্টর, ইবাদত বন্দেগী, মসজিদ, মাদ্রাসা, আপনার জীবনের 24টা ঘন্টা যেভাবে নবী চালাইছেন, এইভাবে যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করতে পারেন, আপনি আল্লাহর মহব্বতের পাত্র হবেন। আর আল্লাহ মহব্বত করে আপনার গুনাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার মতলবের উম্মতেরা, আল্লাহ নবী বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার সন্তান সন্ততি, পিতা মাতা, তোমার নিজের জীবন চেয়ে তুমি বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত আমি নবীকে, নবীর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমানদার তুমি হওয়া দাবি করতে পারো না। ঠিক না? তাহলে আজকের ওয়াজ থেকে আমরা কি শিখলাম? জীবনের সকল কাজে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ করব ইনশাআল্লাহ। ঠিক কিনা? এই যে গজলগুলা গাইলাম,